বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে এসপি অফিস অভিযান, তার অনুমতি ইতিমধ্যেই আদালতের থেকে মিলেছে। 1000 কর্মী সমর্থক নিয়ে অনুমতি দিয়েছে, কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে বিধানসভার স্পিকারের কেন্দ্র বারুইপুরে প্রতিবাদ বিক্ষোভ জানান বিরোধী দলনেতা। সেই জায়গাতে তিনি হেনস্থার অভিযোগ তোলেন এবং সেদিনই এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেন। পুলিশের কাছ থেকে অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং আদালতের তরফ থেকে অনুমতি মিলেছে। 1000 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি দেয় আদালত এবং সেই মতোই আজ এসপি অফিস অভিযান শুভেন্দু অধিকারীর। বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বারুইপুরে এসপি অফিস অভিযান কর্মসূচি রয়েছে তার। গত 19 তারিখের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বারুইপুরে শুভেন্দু অধিকারী যান এবং তার যাওয়ার আগে থেকেই আমরা দেখি যে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হন, কালো পতাকা দেখান, স্লোগান, পাল্টা স্লোগান, প্ল্যাকার্ড, এই সমস্ত বিষয় পরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরে। এবং সেদিনই শুভেন্দু অধিকারী তিনি এসপি অফিস অভিযানের ঘেরাওয়ের ডাক দেন। সেই যে কর্মসূচি তার অনুমতি পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি, তারপর তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের থেকে অনুমতি মেলার পর আজ রয়েছে তার এই এসপি অফিস অভিযানের কর্মসূচি। আরো বিস্তারিত মৌমিতা চক্রবর্তীর থেকে জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার এই কর্মসূচি সম্পর্কে? দেখো, হাইকোর্টের নির্দেশে 3টে থেকে 5টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়সীমার মধ্যে আজ বিজেপি এসপি অফিসের ঠিক উল্টো দিকে শুভেন্দু অধিকারীর সভা, প্রতিবাদ সভা। কারণ গত বুধবার যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি হাইকোর্টে যান এবং হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এসেই আজকের সভা করছেন তিনি। গোটা এলাকা, গোটা বারুইপুর এলাকা গেরুয়া পতাকার পাশাপাশি জয় শ্রীরাম পতাকায় মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কড়া পুলিশ প্রহরায় আসছে সভা। এসডিপিও বারুইপুর তাকে অতীশ বিশ্বাস তিনি সকাল থেকে টহলদারি চালাচ্ছেন এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী আজকের সভা। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।